ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যাডস্ট্রা মার্কেটিং এর হাই সিপিএম কান্ট্রিগুলো থেকে ট্রাফিক আনার একটা মেথড শেয়ার করব। শুধুমাত্র হাই সিপিএম বললে ভুল হবে। হাই সিপিএম বলেন, মিড সিপিএম বলেন, লো সিপিএম বলেন, সবগুলো মিক্স করে ট্রাফিক আসবে আরকি। তো আমরা আজকে এখানে মূলত মার্কেটিং করব মিডিয়ামে। তো মিডিয়াম থেকে ট্রাফিক আনবো। অনেকে হয়তো মিডিয়ামে অনেকভাবে মার্কেটিং করছেন, বাট আজকে যে মেথডটা শেয়ার করব এটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন। আই থিংক এই মেথডটাতে যদি কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করেন, একটা সময় ভালো পরিমাণে ট্রাফিক পাবেন আপনি। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোনো ইনকাম নিশ্চিত নয়। ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তো এর জন্য প্রথমে আমাদের একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট প্রয়োজন হবে, দেন একটা ব্লগার ওয়েবসাইট প্রয়োজন হবে, দেন সেই ব্লগার ওয়েবসাইটটাকে অ্যাডস্ট্রা দিয়ে মনিটাইজ করতে হবে। এই যে ফুল প্রসেসটা, এটা নিয়ে আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেখানে অ্যাডস্ট্রা মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। ওকে, তো আই থিঙ্ক আমি ধইরা নিলাম আপনি আমার সেই বেসিক টু অ্যাডভান্স ভিডিও দেখে সব সেট আপ করে ফেলছেন। ঠিক আছে, এখন আমরা মার্কেটিং করার জন্য চলে যাব মিডিয়ামে। তো সার্চ করব মিডিয়াম লিখে। ওকে, মিডিয়াম। তো ফার্স্টের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমরা এখানে সিলেক্ট করব। ওকে, তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা ডিরেক্টলি এখানে দেখেন এই যে একদম উপরে ডান পাশে গেট স্টার্টেড যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিব। এখন আমরা সিম্পলি আমাদের যে জিমেইল আছে এটাতে আমরা লগ ইন করে নিব। এখানে একটা ক্লিক করলাম। ওকে, তো জিমেইলটা আমি সিলেক্ট করে নিই। আপনারা ফোন থেকেও কাজটা সেমভাবে করতে পারবেন আর কি। কন্টিনিউ। ওকে, তো এখান থেকে দেখেন আমি কোন টপিকগুলো নিয়ে কাজ করব। এখানে আর রাইটিং দিব, আমরা এডুকেশন দিব, বুকস দিব। ওকে, তো দেখি এখানে আর কিছু আছে নাকি। আচ্ছা, যতগুলো দিছি এগুলাই থাকবো, কারণ আমরা এরকমই একটা টপিক নিয়ে কাজ করব। তো জাস্ট আমরা কন্টিনিউ একটা ক্লিক করব। এখন এখানে দেখেন একটা কি বলো এটাকে, এখানে এই যে আমাদেরকে প্রিমিয়াম ভার্সনগুলো বা প্যাকেজগুলো কিনতে বলতেছে, তো আমাদের এটা এখন প্রয়োজন নাই, আমরা এইভাবেই কাজ করব। জাস্ট ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইলটা খুব সুন্দরভাবে সেট আপ করে নিতে পারবেন। ভিউ প্রোফাইলে গিয়ে বা সেটিংসে গিয়ে, এগুলো খুব বেসিক জিনিস, এগুলো আমি গিয়ে দেখাবো না, অযথা সময় নষ্ট করবো না। এখন কথা হলো এইখানে কোন ধরনের টপিক নিয়ে আমরা কাজ করে ট্রাফিক ড্রাইভ করতে পারবো। অনেকে কিন্তু আছেন দেখা যায় নিউজ নিয়ে মার্কেটিং করেন, অনেকে আছে অনেক ধরনের টপিক নিয়ে, আবার অনেকে দেখি এআই নিয়ে এআই টপিকগুলো নিয়ে মার্কেটিং করেন। তো আই থিঙ্ক এআই টপিক, হ্যাঁ এআই টপিক ভালো, বাট জিনিসটা আসলে বহু প্রচলিত হয়ে গেছে। যে এআই সম্পর্কে জানে না সেও দেখা যায় একটা এআই থেকে একটা পোস্ট নেয়, নিয়ে এআই রিলেটেড একটা পোস্ট নেয়, পোস্ট করে দেয়। তো এরকম আসলে কম্পিটিশন অনেক হাই। তো আমাদের অন্যরকম একটা নিশ সিলেক্ট করতে হবে। আমরা এখানে কাজ করতে পারি স্টোরি নিয়ে। স্টোরিটাও যেমন তেমন স্টোরি না, লাভ স্টোরি হ্যান তেন এই ধরনের স্টোরি কিন্তু অনেক আছে, বাট আমরা এখানে সাইকোলজিক্যাল স্টোরিগুলো আছে, প্রথমত এটা ইউজ করতে পারি। সেকেন্ডলি হলো হরর স্টোরি। এখন আপনার যেই ধরনের পছন্দ সেটা নেবেন, বাট আমি পার্সোনালি রিকমেন্ড করব হরর স্টোরি। দ্যাটস ওয়াই আমরা এখন চলে যাব ক্লড, গ্রক অর এনিথিং। তো ক্লডে লেখালেখির জন্য ভালো, তো আমি ক্লডে চলে যাই। জাস্ট এখানে সার্চ করব ক্লড এআই লিখে। ওকে, আচ্ছা, আমরা এখন ক্লডে লগ ইন করার জন্য সিম্পলি যে কন্টিনিউ উইথ গুগল একটা ক্লিক করে দিব। জাস্ট আমাদের মেলটা সিলেক্ট করে নিব, একটু অপেক্ষা করবো আর কি। এখন জাস্ট কন্টিনিউ আবার একটা ক্লিক করে দিব। ওকে, তো এই যে আমাদের ক্লডের এখানে চলে আসছে, এটা জাস্ট সিলেক্ট করে দিই, ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেব। তো আমরা এখানে ফ্রিতে ইউজ করব, ইউজ ক্লড ফর ফ্রি, এটা আমরা স্কিপ করে দিই। জাস্ট এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিব। এখানে আমার যে নামটা সেই নামটা দিতে হবে, তো আমি আমার নামটা দিয়ে দিই। এই দুইটা পড়ে গেছে, এখন কন্টিনিউ একটা ক্লিক করে দিব। ইওর রোল, তো এখান থেকে আপনি জাস্ট যে কোনো একটা দিয়ে দিবেন। এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমাদের অ্যাকাউন্ট এখানে চলে আসছে। তো এখানে যে আমি আমার রোল টোল সিলেক্ট করছিলাম, তো এখানে যে হাবিজাবি আসছে, তো আমি জাস্ট নিউ একটা চ্যাট নিয়ে নিব। এই যে এখানে দেখেন প্লাস যে বাটনটা, এখানে ক্লিক করলে নিউ চ্যাট চলে আসবে। আপনারা যারা ফোন ইউজ করেন আপনারা চাইলে এটার অ্যাপও নামিয়ে নিতে পারবেন, বাট ব্রাউজার থেকে ইউজ করলে ভালো হয় মেবি। তো এখন যেহেতু আমরা হরর স্টোরি নিয়ে কাজ করব, প্রথমে এখানে তাদেরকে আমরা প্রম্পট দিব যে মেক মি এ হরর স্টোরি ফর ব্লগার। বাট কারো যদি কী বলো ওটাকে, ইংলিশে যদি মোটামুটি প্রবলেম থাকে তাহলে আপনি সিম্পলি বাংলায় বলে দিবেন। প্রথমে আমরা বলবো যে বাংলায় কথা বলো, টক ইন বাংলা, দ্যাটস ইট। এখন সে আমাকে একটা রিপ্লাই দিবে। ওকে, এখন আমি বলবো যে আমি ব্লগারে একটা হরর স্টোরি লিখবো
বড় করে একটা হরর স্টোরি লিখে দাও, ইংলিশে দিবা। আমি ব্লগারে একটা হরর স্টোরি, আচ্ছা ব্লগ পোস্ট লিখব, ব্লগ পোস্ট করব, বড় করে একটা স্টোরি লিখে দাও, ইংলিশে দিও। ওকে, আমি এন্টার করে দিই। আচ্ছা, ইংলিশে দিয়েও কথাটা এক্সট্রা অ্যাড করছি কেন? কারণ আমি তো যেহেতু বাংলায় কথা বলতে বলছি, আমি যদি এটা অ্যাড না করি সে আমাকে বাংলায় দিয়ে দিবে। তো আমাদের টার্গেট যেহেতু ওইরকম হাই সিপিএম কান্ট্রিগুলো, সেক্ষেত্রে আমরা ইংলিশে স্টোরিটা নিয়ে নিব। এখন একটু অপেক্ষা করি, আমরা দিয়ে দিবে। অ্যাট লাস্ট সে আমাদেরকে আমাদের যে কাঙ্ক্ষিত স্টোরি, সেই স্টোরিটা খুব মানে সুন্দরভাবে আর কি একটু বড় করে লিখে দিছে, ঠিক আছে। তো এখানে দিছে এই হরর স্টোরি, বা আপনার নাম টাম দিয়ে দিতে পারেন। অ্যাজ এ রাইটার হিসেবে আপনি মিডিয়ামেও পরিচিতি পাইতে পারেন আর কি। তো এই যে স্টোরিটা টোটালি আমরা এখান থেকে কপি করে নিব। ওকে, কপি করা হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের ব্লগার ওয়েবসাইটটাতে। তো এই একটা ট্যাব ওপেন করছি, এখন এখানে জাস্ট ব্লগারে চলে যাব। আর অবভিয়াসলি কিন্তু ব্লগার ওয়েবসাইটটা একটু ওয়েল কাস্টমাইজড হইতে হবে। ওয়েল কাস্টমাইজড বলতে আমার যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা, এটা একটু প্রফেশনালি কাস্টমাইজেশন করে নিতে হবে, যেন একজন ইউজার ঢুকে সেখানে মোটামুটি টাইম স্পেন্ড করতে বিরক্ত বোধ না করে। আপনারা জাস্ট কাস্টমাইজ করে নেবেন। কীভাবে একটা ব্লগার ওয়েবসাইট কাস্টমাইজ করবেন সেই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেখানে দিয়ে রাখবো। এখানে জাস্ট নিউ পোস্ট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব। আচ্ছা, এখানে চলে আসছে। তো ইন্টারফেস আসছে, আপনাদের এরকম নাও আসতে পারে, এরকম আসবে না। আপনাদের ফার্স্টে এই যে কম্পোজ ভিউ এরকম আসবে। তো এটা আমি ঠিক করলাম কীভাবে? যদিও আইসা পরে কী করবেন, এই যে বাম পাশে যে কলমের মতো আইকন, এখানে ক্লিক করবেন, কম্পোজ ভিউ, এখানে আমরা লেখালেখি করবো। আর যদি কোনো কোডিং হাবিজাবি যদি পেস্ট করি তাহলে এই যে HTML ভিউ চলে যাব। ওকে, তো এখন আমরা আমাদের যে পোস্ট আছে, ঠিক আছে, এটা এখানে পেস্ট করে দিব। আমরা কিন্তু এখান থেকে কপি করে নিয়েছিলাম। আচ্ছা, তো এই যে আমাদের হেডলাইনটা, এটা জাস্ট আমরা কপি করব। কপি করে যে টাইটেলটা আছে, টাইটেলে এখানে দিয়ে দিব। তো আমরা এটা এখন রিমুভ করে দিই, কারণ এটা তো আমাদের এখন আর প্রয়োজন নাই, আমরা হেডলাইনে ইউজ করছি। আচ্ছা, এই হরর স্টোরি বাই নেম, আমার নাম আমি দিয়ে দিতে পারি, বাই জিহাদ দিয়ে দিই। যদিও আমি মেক করি নাই, এআই মেক করে দিছে, তো আমি আমার নাম দিয়ে দিছি। এইখানে কাজ হইলো এতটুকু। এখন আমরা জাস্ট এখানে পাবলিশ করে দেব। আবারও বলি, অবভিয়াসলি কিন্তু ওয়েবসাইটটা মনিটাইজ করতে হবে, তাছাড়া কিন্তু ভিজিটর আসার পরে আপনার ইনকামটা হবে না, ঠিক আছে। এই যে এইখানে জিনিসটা প্রফেশনাল করার জন্য আপনি চাইলে এখান থেকে একটা ব্যানার নিয়ে নিতে পারেন। তো আমি এখানে তাকে আবার প্রম্পট দিতে পারি যে আমাকে স্টোরিটার জন্য প্রফেশনাল লেভেলের একটা ব্যানার রেডি করে দাও। সে খুব সুন্দরভাবে একটা ব্যানার রেডি করে দেবে। সেই ব্যানারটা নিয়ে আপনি এখানে কপি করে পেস্ট করে দিতে পারেন, অথবা আপনি এখানে আপলোড দিতে পারেন। কীভাবে আপলোড করবেন? এই যে উপরে যে ইনসার্ট ইমেজ যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপলোড ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করার পরে আপনার কম্পিউটার অথবা যদি ফোনে থাকে তাহলে গ্যালারিতে নিয়ে যাবে। ওই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে ডান করে দিবেন, দেখবেন এখানে আপনার ইমেজটা আপলোড হয়ে গেছে। দ্যাটস ইট। তো আমি এই সিম্পল বিষয়গুলো এত বড় করতেছি না, আপনারা নিজেরাই করতে পারবেন। এখন এইখানে কথা হলো আমরা মিডিয়াম থেকে ট্রাফিক টানব কীভাবে। এখন এখানে আমরা আবার লিখব যে স্টোরিটার এমন একটা পার্ট আমাদেরকে দাও, ঠিক আছে। ফার্স্টের স্টোরিটার এমন একটা পার্ট দাও বা ইন্টারেস্টিং পার্ট দাও, যে পার্টটুকু দেখে মানুষ আমার ফুল স্টোরিটা পড়তে চাইবে। স্টোরিটার ফার্স্টের দিকে এমন একটা ইন্টারেস্টিং পার্ট পর্যন্ত দাও আমাকে, যেইটা দিলে, আচ্ছা যেইটা পড়লে মানুষ আমার ফুল স্টোরিটা পড়তে চাইবে। তো আমি এখানে কি লিখছি? স্টোরিটার ফার্স্টের দিকে এমন একটা ইন্টারেস্টিং পার্ট পর্যন্ত দাও আমাকে, যেটা পড়লে মানুষ আমার ফুল স্টোরিটা পড়তে চাইবে। তো আপনি চাইলে স্টোরিটা নিজেও পড়তে পারতেন, নিজেও পড়ে আপনি এখান থেকে ইন্টারেস্টিং যে পার্টগুলো আছে এই পর্যন্ত আপনি রেখে দিতে পারতেন। বাট আমাদের থেকে এই কাজটা ক্লড এআই ভালো করতে পারবে, দ্যাটস ওয়াই আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, হুক বানিয়ে দিচ্ছি সেকশনে। আচ্ছা, এটা ব্লগ পোস্টের শুরুতে না, তো আমি তাকে ফর্মটা প্রপারলি দিতে পারি নাই। তাকে এখন বলবো যে আমি এই ব্লগ পোস্টের ট্রাফিক আনবো মিডিয়াম থেকে। আমি এই ব্লগ পোস্টে ট্রাফিক আনবো মিডিয়াম থেকে। এখন ফার্স্টের এমন একটা
পার্ট অবধি লিখে দাও আমাকে, যেইটা পড়ে বাকি পার্ট, আচ্ছা বাকি স্টোরিটুকু সবাই পড়তে আমার ব্লগার ওয়েবসাইটে আসবে। তার মানে কি, আমি খুব সিম্পলি কাজগুলো করতেছি যে আমার ফার্স্ট একটু স্টোরি যে পড়বে, যা পছন্দ হবে সে আমার ব্লগারে আসবে, ঠিক আছে, বাকিটা পড়ার জন্য। তো আমি তো ফুল স্টোরি আমার ব্লগারে দিয়েই রাখছি। ওকে, তো দেখি সে কি দেয় এখন আমাকে, কোন পর্যন্ত দেয়। ওকে, তো সে এখানে আমাকে ফার্স্টের যে ইন্টারেস্টিং পার্টটুকু সেই পর্যন্ত আমাকে দিয়ে দিছে। তো আমি এই পর্যন্ত পুরোপুরি কপি করে নিই। আরও ছোটোভাবে দিতে পারতো, বাট বড়োভাবে দেওয়াতেই ভালো হয়েছে। যে স্টোরি পড়বে, যে পড়ার লোক, সে ভাই সুন্দর মতো এখানে চলে আসবে, ঠিক আছে। তো এই যে এখানে দেখেন সে নিচেও লিখেছে রিড দি ফুল স্টোরি হিয়ার, মানে এইখানে এসে আমার স্টোরিটা পড়তেও পারবে। ওকে, তো আমি এই পর্যন্তই কপি করে নিই। কপি করলাম, কপি করার পর এখন চলে আসবো মিডিয়ামে আসার পর এখানে যে রাইট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব। ওহো, আপনারা একটা ওই ব্যানার বানিয়ে নেবেন, কারণ আমরা মিডিয়ামে মোটামুটি ভালো ট্রাফিক ড্রাইভ করার জন্য আমাদের একটা কী বলে এটাকে ব্যানার দিলে জিনিসটা আরও ভালো হয়। তো এখানে আমার যে টাইটেলটা আছে, আচ্ছা ফার্স্ট টাইমে টাইটেলটুকু একবার নিয়ে নিই, আচ্ছা টাইটেলটা কপি করলাম। কপি করার পরে এখন টাইটেলে পেস্ট করে দিব। এখন দেখেন টেল ইউর স্টোরি, জাস্ট এইখানে আমার যে স্টোরিটা আছে, ঠিক আছে, আমি পুরোটাই কপি করে নিই। এখান থেকে টান দিয়ে ধরে এই পর্যন্ত আমি কপি করে নিব। আচ্ছা, জাস্ট কপি করলাম, কপি করার পরে এখন এখানে আসার পরে এটা আমরা পেস্ট করে দিব। ব্যানারটা আপনার একটু রেডি করে নিন। এখন দেখেন রিড দি ফুল স্টোরি, আচ্ছা এই যে আমার স্টোরির নাম, এইখানে জাস্ট আমার যে কাঙ্ক্ষিত ব্লগ পোস্টটা, এই ব্লগ পোস্টটা আমরা এখানে লিঙ্ক কপি করে দিয়ে দিব আর কি। জাস্ট শেয়ার বাটনে ক্লিক করব, এই যে কপি লিঙ্ক, এখানে আপনি চাইলে ইউআরএল শর্ট করতে পারেন, নাও করতে পারেন। এখানে আসবে, এখানে আসার পরে এই যে এই পার্টটুকু আমরা একটু রিমুভ করে দিই। সরিয়ে দেওয়ার পরে এই ফুল টেক্সটটা আমরা কী বলে এটাকে সিলেক্ট করে নিব। এই যে লিঙ্কের মতো আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা, আমরা যে এই ব্লগ পোস্টের লিঙ্কটা যে কপি করছি, এই লিঙ্কটা এইখানে দিয়ে দিব। জাস্ট সিলেক্ট করব, এই যে এইখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে দিব। হ্যাঁ, এই যে আমাদের যে লিঙ্ক, এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। আপনি চাইলে সিমোরও লিখতে পারতেন, সিমোরের ভিতরে লিঙ্কটা সেট করতে পারতেন। সিমোরের ভিতরে কীভাবে করবেন, জাস্ট এখানে লিখবেন সিমোর, দিয়ে সেমভাবে যেভাবে টান দিয়ে সিলেক্ট করবেন, করার পরে এই যে লিঙ্ক বাটনে যাবেন, লিঙ্ক বাটনে গেলেই আমার যে কাঙ্ক্ষিত লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যখন এই লিঙ্কে কেউ ক্লিক করবে, আমার এই পোস্টে সরাসরি নিয়ে আসবে। ওকে, তো আমি এখানে জাস্ট পাবলিশ বাটনে একটা ক্লিক করে দিব। আচ্ছা, এখন স্টোরি প্রিভিউ, এই প্রিভিউটার জন্য অবভিয়াসলি ভাই এই যে এখান থেকে আপনাদের একটা ব্যানার রেডি করে নিতে হবে। ব্যানার কীভাবে নেবেন সেটা তো বললামই। এখন অ্যাড টপিকস, এখানে কি টপিক দিব, তো এখানে আমি তাকে আবার বলি, আচ্ছা এখানে আপনি তাকে আবার সেমভাবে প্রম্পট দিবেন যে এখানে কী টপিক দিব, বলার পরে সে দিয়ে দিবে। খুব ইজি প্রসেস। জাস্ট এইখানে আমি লেখা দিব স্টোরি, আচ্ছা স্টোরি আছে, স্টোরি, দেন সেমভাবে দিব হরর স্টোরি, এগুলা হরর স্টোরি নিউ, এরকম দিয়ে দিছি। এইভাবে তাকে যদি আমি বলি যে এটার জন্য আমাকে কী বলে টপিকগুলো দিয়ে দাও বা ট্যাগসগুলো দিয়ে দাও, তাহলে সেইখান থেকে খুব সুন্দরভাবে আমাকে ট্যাগগুলো দিয়ে দিবে, যেগুলো আমাদের এখানে এসিও করতে সহযোগিতা করবে। তো যেহেতু খুব সিম্পল একটা প্রসেস, আমি ওইটা আবার এত বড় করে দেখাইলাম না, আপনারা করে নেবেন। মুখে বলে দিছি, যারা বুঝবেন তারা অবভিয়াসলি করে নেবেন। এখন আমি জাস্ট এখানে যে পাবলিশ যে বাটনটা, এখানে একটা ক্লিক করে দিব। ওকে, একটু অপেক্ষা করি, পাবলিশ হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, তো এই যে এখানে আমার যে পোস্ট, কাঙ্ক্ষিত পোস্ট, এটা কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। তো যখন কেউ ফুল স্টোরিটা পড়বে, পড়ার পরে এখানে দেখবেন নিচে এই যে আমার এই যে এখানে আসবে, এখানে আসার পরে ক্লিক করবে। আচ্ছা, তো আই থিঙ্ক এটার থেকে সি মোর বাটনটা অ্যাড করলেই ভালো হইতো আই থিঙ্ক। আচ্ছা, সমস্যা নাই, সি মোর বাটনটা আপনারা ওইভাবে আপনাদের মতো অ্যাড করে দিবেন। তো এইভাবে আপনারা এখান থেকে যখন কনসিস্টেন্সি বজায় রেখে প্রত্যেকদিন 2টা করে নিয়মিত পোস্ট করবেন, তখন এখান থেকে দেখবেন একটা সময় ভালো পরিমাণ রেসপন্স পাইতেছেন, আর এখানে অন্যান্য দেশের ট্রাফিক অনেকটা বেশি। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবভিয়াসলি একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর যারা যারা কাজ শুরু করছেন তারা কমেন্ট করবেন মিডিয়াম লিখে, তাহলে আমি বুঝতে পারবো যে না, এই মেথডটাতে আপনারা কাজ শুরু করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।